टोपी टिंका हम लोग सिर्फ जो बदन में पहन के यही बचा है बस, और कुछ नहीं बचा है। सब हुआ ही दमकल गाड़ी का वजह से। नहीं हुआ 10 मिनट का रास्ता, 15 मिनट का रास्ता, आप लोग 2 घंटा बाद क्यों आए? ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। हाँ, आदमी पैदल चल के आवेगा तो 10-15 मिनट में आएगा। आप मालिक तल्ले से हाईएस्ट कितना दूरी का रास्ता में बताइए आप लोग, कितना दूरी का गाड़ी में आएंगे तो हाईएस्ट 7 मिनट में आएंगे, 10 मिनट में आएंगे। अगर 10 मिनट पहले आता तो हम लोग का आज ही दिन नौबत देखने नहीं पड़ता। वजह से आज हम लोग भिखारी बन के रह गया दमकल गाड़ी का वजह से। मालिक तल्ला से 10 मिनट का वजह से नहीं आया, एक आदमी का जान चले गया, बेचारा पूरा छाई हो गया। अभी हम लोग क्या करेंगे, कहाँ जाएंगे बताइए? हम लोग का शादी का पूरा गहना था, तीनों बहन गहना था, सोना का, कान का था, पायल था, नाक का था, पैसा हर एक चीज था पूरा, वो तो पूरा जल के छाई हो गया। जो भी प्लस पैसा था मेरे लोग का पास वो भी जल के छाई हो गया, डॉक्यूमेंट था मेरे लोग का वो भी जल के छाई हो गया। हम लोग का पास अब कुछ नहीं बचा। ঘন্টা পরে এসছে এখান থেকে মালিকতলা কতদিন ফায়ার ব্রিগেড আসতে গেলে যদি হেঁটে আসে ওরা 10 থেকে 15 মিনিটে চলে আসবে, কিন্তু ওরা 1 ঘন্টা পরে গাড়ি নিয়ে এসছে, আমরা কিচ্ছু বের করতে পারিনি, আমাদের সব পুড়ে গেছে। এই এক্ষুনি বাড়িতে গিয়েছি, পোড়া এটা পেয়েছি, আমার গয়না গাটি সব পুড়ে গেছে। এটা তো ছোট বাচ্চাদের, এই আমার ছেলের ছোটবেলার, এই আমার ছেলে, আমরা এক জামাই বেরিয়েছি, আমরা রাত থেকে কিছু না খেয়ে দিয়ে এখানে ছোটবেলা না বাড়ির থেকে পাশে একটা বাড়িতে আগুন পিছন দিক থেকে দাও দাও করে উঠছে। এরা পানি মেরে না, পানি মারিনি, এরা পেট্রোল মেরেছে, পানি মারলে আগুন নিভবে। ওরা বলছে আমরা 10 মিনিটে এসেছি, তোমরা যদি 10 মিনিটে আসবে 10টা ঘর পুড়বে, 100টা ঘর কি করে পুড়লো তোমরা? ওরাও আমাদের মিথ্যে বলছে, বলে না না আমরা 10 মিনিটে এসেছি, তোমরা 10 মিনিটে আসলে 10টা ঘর পুড়বে না। এক রাতেই সব শেষ। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি নারকেলডাঙ্গা থানার অন্তর্গত একের পর এক ঝুপড়ি, সেটা কিন্তু আগুনে সম্পূর্ণ ভস্মীভূত। ইতিমধ্যে এলাকায় যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই কিন্তু এই ধরনের ছবি, যেখানে কোনো রকম ভাবে বাড়ির বা ঘরের যে অংশ সম্পূর্ণভাবে জ্বলে গিয়েছে, সেখানে কোনো রকম ভাবে কোনো জিনিসপত্র বার করা যায় কিনা সেই চেষ্টায় প্রচুর মানুষ এখানে। এবং যেটা দেখা যাচ্ছে যে হাবিবুল্লাহ মোল্লা নামে এক ব্যক্তি ঘুমের গভীরে, কারখানাতেই ছিল ঠিক পাশে, ঘুমের গভীরেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা তাকে পাচ্ছিলেন না। এবার আগুন যখন সেখানে নিয়ন্ত্রণ হয় তখন গিয়ে দেখা যায় যে ঘর ভেতর থেকে বন্ধ এবং তাকে মৃত অবস্থায়। ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে দমকলের একাধিক ইঞ্জিন এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা যারা এখানে থাকেন তারা কিন্তু সর্বস্ব খুইয়েছেন। এখন দেখার বিষয় এই ধরনের ঘটনা এড়ানোর জন্য এর আগে যা যা ব্যবস্থার কথা বলা হয় সেই ব্যবস্থাগুলো কতটা কার্যকরী এই ক্ষেত্রে হয়েছে এবং আগামী দিনে হবে। তার কারণ দেখাই যাচ্ছে যে ট্রাক থেকে আরম্ভ করে ঘর, পাশেই ক্যানেল এবং এখানে প্রচুর দাহ্য পদার্থ ছিল। গতকাল প্রায় 16টি ইঞ্জিন, পরে ইঞ্জিনের সংখ্যাও বেড়েছে। দমকলের তরফ থেকে সকাল গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে এবং যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই ধোঁয়া। সকাল থেকে চারিদিকে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে ঘটনাস্থলে সকাল থেকে পুলিশ, এবং দেখাই যাচ্ছে যে যেদিকে যেভাবে আগুন ছড়িয়েছে একেবারে সমান্তরালভাবে ক্যানেলের পাশে যে ঘরগুলো সেগুলো সম্পূর্ণভাবে ভস্মীভূত, সেগুলোর একদম অস্তিত্ব আর নেই বললেই চলে। অন্যদিকে এখানে যেগুলো ইট কংক্রিট দিয়ে তৈরি ঘর সেগুলো সম্পূর্ণভাবে, চালগুলো থেকে আগুন আরো বেশি ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটি ঘর, এই যে জায়গাটি ঘিরে রাখা হয়েছে এখান থেকেই কিন্তু ওই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে প্রচুর ক্ষয়ক্ষতির যে আশঙ্কার কথা গতকাল থেকে রাত্রিবেলা থেকে বলা হচ্ছিল, সেই ক্ষয়ক্ষতিটা দিনের আলো ফুটতে না ফুটতেই আরো বেশি করে ফুটে উঠছে, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরায় প্রতীক রায়ের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।